Assalamu alaikum. Hello everyone. How are you? Welcome to our new English language learning phase. Learn English with Kausar sir. Dear audience, এই পেজটি তৈরি করার একটা উদ্দেশ্য রয়েছে যে বাংলা ভাষাভাষী মানুষ আমরা যারা রয়েছি একেবারে ক্লাস 5 এর ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট অথবা বিভিন্ন জব সিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা যারা ইংরেজি শিখতে চাই আমাদের ইংরেজি শেখার যেন হয় প্রাণবন্ত এন্টারটেইনিং মজাদার অ্যান্ড ইফেক্টিভ। ইনশাআল্লাহ আমরা এই পেজটিতে এমন অসংখ্য ভিডিও দিব যে ভিডিওগুলো দিয়ে আমরা ইংরেজি ভাষাটাকে আনকনসাসলি শিখতে পারবো, যেটাকে আমরা ইতিপূর্বে আমরা জেনেছি বা জানি ইংরেজি ভাষা শিক্ষার দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে লার্নিং আর একটা হয়েছে অ্যাকোয়ারিং। যেমন ধরুন আপনি একটা ভাষার গ্রামাটিক্যাল রুলস রেগুলেশনস সেন্টেন্স স্ট্রাকচার এগুলি শিখলেন, এই শিক্ষাটাকে বলা হয় লার্নিং। আর যেইভাবে একটা শিশু স্বতঃস্ফূর্তভাবে তার মাতৃভাষাকে শিখে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনি গ্রামাটিক্যাল রুলস, এনি সেন্টেন্স প্যাটার্নস, এনি জনরা অফ গ্রামারের কোনো প্রকার না জেনে যেভাবে একটা শিশু তার মাতৃভাষা শিখে, এটাকে বলা হয় অ্যাকুইজিশন, অর্জন। বিশেষজ্ঞদের মতে অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট, অ্যাকুইজিশন ইজ মাচ মোর লাস্টিং এন্টারটেইনিং দেন লার্নিং করার চাইতে, কোনো ভাষাকে জেনে শুনে শেখার চাইতে অবচেতন মনে শেখাটাই হচ্ছে সবচেয়ে চমৎকার পদ্ধতি। সুতরাং আমাদের এই ফেজটাতে আমরা চেষ্টা করব ইংরেজি ভাষা শেখানোর প্রক্রিয়াটাকে গুরুত্ব দিতে শুধুমাত্র ভাষায়, not on the grammar, and I hope that the classes will be very entertaining, very funny for all sorts of learners who are very keen to learn English language. Thank you very much. Today I will like to introduce you to an interesting topic. The name of the topic is how to give short answers. How to give short answers. কিভাবে আপনি সংক্ষিপ্ত ভাষায় উত্তর প্রদান করবেন। আমরা জানি স্পোকেন ইংলিশে সেন্টেন্সের স্ট্রাকচার পুরো সেন্টেন্স বলার যে একটা প্রবণতা, এটাকে পরিহার করা হয়। ডিয়ার অডিয়েন্স, আমি এখানে কিছু টেকনিক্স, কিছু মেথডস ইনশাআল্লাহ প্রেজেন্ট করার চেষ্টা করব, যেগুলো ফলো করার মধ্য দিয়ে আপনি চমৎকারভাবে অল্প শব্দ ব্যবহার করে আপনি কোনো বৃহৎ প্রশ্নের উত্তর দিতে পারবেন। লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করি। প্রথম কথা হচ্ছে, আপনাকে কেউ যদি প্রশ্ন করে, ফর এক্সাম্পল একটা পুরো বাক্য প্রশ্ন করে, তাহলে আপনি একটি মাত্র ওয়ার্ড দিয়েও তার অ্যান্সার করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেই আপনি কিভাবে একটা প্রশ্নের উত্তর দিবেন অ্যাডজেক্টিভ দিয়ে, অ্যাডজেক্টিভ দ্বারা। আপনাকে কেউ জিজ্ঞেস করলো, অ্যাডজেক্টিভ দ্বারা আপনাকে জিজ্ঞেস করলো হাউ ইজ দ্য ফুড, খাবারটি কেমন। আপনি এক কথায় উত্তর দেন নাইস, চমৎকার। আপনি উত্তর দিতে পারতেন দ্য ফুড ইজ ভেরি নাইস, তা না বলে আপনি বললেন নাইস, সুন্দর, অথবা বললেন টেস্টি, সুস্বাদু। আপনি পূর্ণ বাক্য বলতে পারতেন যে দ্য ফুড ইজ ভেরি টেস্টি, খাবারটি খুবই সুস্বাদু। অথবা আপনি যদি আরো চমৎকার ইংরেজি বলার চেষ্টা করতে পারেন, আপনি বলতে পারেন দ্য ফুড অসাম, অসাধারণ। অথবা আপনি বলতে পারেন ডিলিশাস, সুস্বাদু। তাহলে আপনি পূর্ণ বাক্যটা বললেন না, হাউ ইজ দ্য ফুড এটা না বলে আপনি হাউ ইজ দ্য ফুড এই প্রশ্নের উত্তরে আপনি পূর্ণ বাক্যটা বললেন না,
আপনি পূর্ণ বাক্য বলে বলতে পারতেন দ্য ফুড ইজ ভেরি নাইস, দ্য ফুড ইজ ভেরি টেস্টি, দ্য ফুড ইজ অসাম, দ্য ফুড ইজ ডেলিশিয়াস। তা না বলে আপনি বললেন হাউ ইজ দ্য ফুড, দ্য ফুড নাইস, টেস্টি, অসাম, ডেলিশিয়াস। সুতরাং আমরা বুঝলাম যে আমরা অ্যাডজেক্টিভ দ্বারা একটি পূর্ণ বাক্যের অ্যান্সার করতে পারি। এবার আসুন ঠিক অ্যাডভার্ব দ্বারা, অ্যাডভার্ব দ্বারা 2 নম্বর। অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড ভার্বের কাজের ধরন বোঝায়। যেমন ধরুন আপনি বললেন হি প্লেজ নাইসলি, সে কেমন খেলে? চমৎকারভাবে খেলে। দ্য বয় ওয়াকস, ছেলেটি হাঁটছে। দ্য বয় ইজ ওয়াকিং ভেরি ফাস্ট, ছেলেটি খুব দ্রুত হাঁটছে। কেমনভাবে হাঁটছে? ফাস্ট, দ্রুত। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন আপনাকে কেউ প্রশ্ন করলো, যে মনে করুন আপনাকে প্রশ্ন করলো হাউ ডাজ রহিম টক্স, রহিম কিভাবে কথা বলে? আপনি বলতে পারেন রহিম টক্স, সরি হাউ ডাজ রহিম টক, আপনি বলতে পারেন রহিম টক্স নাইসলি, চমৎকার কথা বলে। অথবা আপনি বললেন কুইকলি, সে দ্রুত কথা বলে। অথবা বললেন স্লোলি, আস্তে কথা বলে। এখন আপনি এই সবগুলোকে বাদ দিয়ে কথা শুরু করতে পারেন। হাউ ডাজ রহিম টক, রহিম কিভাবে কথা বলে? আপনি বলবেন নাইসলি, সুন্দরভাবে, কুইকলি, দ্রুত, স্লোলি, আস্তে আস্তে। এভাবে আপনি যেমন আপনার কেউ জিজ্ঞেস করলো হোয়ার ইজ রহিম, রহিম কোথায়? একটা শব্দ দিয়ে বলতে পারেন ডাউন স্টেয়ার্স, সে নিচতলায়। অথবা আপনি বলতে পারেন আপ স্টেয়ার্স, সে উপরতলায়। তাহলে সম্মানিত শ্রোতা, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি পুরো বাক্য না বলে শুধুমাত্র একটি মাত্র ভার্ব অথবা একটি মাত্র অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করেও আপনি শব্দের সংক্ষিপ্ত উত্তর প্রদান করতে পারছেন। আমরা 3 নম্বরে দেখব একটি মাত্র ওয়ার্ড ব্যবহার করে, ভার্ব ক্রিয়া ব্যবহার করেও আপনি আপনার পূর্ণাঙ্গ প্রশ্নের জবাব দিতে পারেন। যেমন ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আপনি বলতে পারেন আই এম লার্নিং ইংলিশ উইথ কাউসার স্যার। এখন পুরো বাক্য না বলে আপনি শুধু বলেন না লার্নিং, আমি শিখছি, একটা ভার্ব দ্বারা। হোয়াট ইজ ইউর মাদার ডুইং, তোমার মা কি করছে? বলুন কুকি, রান্না করছে। অথবা হোয়াট আর দ্য বয়েজ ডুইং ইন দ্য ফিল্ড, হোয়াট আর দ্য বয়েজ ডুইং ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে কি করছে? আপনি সংক্ষিপ্ত ভাষায় বলুন প্লেইং, খেলছে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, আপনি বলুন ওয়াচিং ফিল্মস, রিডিং বুকস, মাই ফেভারিট হবি ইজ, আমার প্রিয় শখ। এতটুকু বলার দরকার নেই, শুধুমাত্র ওয়াচিং মুভিজ, প্লেইং ফুটবল, গার্ডেনিং, বাগান করা, এরকম একটি শব্দ ব্যবহার করেও আপনি আপনার পূর্ণাঙ্গ মনোভাব প্রকাশ করতে পারেন। কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, আপনি বলেন ইটিং বিরিয়ানি। দেখুন একটা চমৎকার একটা শব্দে আপনার পূর্ণ মনোভাব প্রকাশ পেয়ে গেছে যে ইটিং বিরিয়ানি, বিরিয়ানি খাওয়া। আপনাকে
পুরো বাক্য বলার কোনো আদৌ প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করেও আপনার পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে পারেন। সম্মানিত দর্শক, আমরা আজকে প্রথম ক্লাস দিলাম। দিস ইজ মাই ভেরি ফার্স্ট ক্লাস অন ইংলিশ লার্নিং ল্যাঙ্গুয়েজ on the Facebook or YouTube, so I feel a bit of nervousness. Inshallah, I will come over it very soon. Hope you would enjoy the class. See you again, inshallah, very soon. Thank you very much for watching my English class. Thank you.